সময় আছে বুঝছেন, আমাকে ক্ষমতায় বসান। উত্তর ভারতের 7 রাজ্য এবার তারা সরাসরি লুঙ্গি গামছা পালাইয়া ইউনুস তুই যা পালাইয়া। ইচ্ছেতে আমার শ্বশুর বাড়িতে আসছি, আমি আমার ইচ্ছেতে আমার হিন্দু ধর্ম গ্রহণ করি। তোমরা যদি বেধর্মীদের কোনো মূর্তিকে তোমরা যদি গালি দাও, আর মুসলমানে আল্লাহ ডাকে, আর কতদিন বিদেশে থাকবা বাড়িতে কি। নমস্কার বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছে। আজকে আমরা আবারও কথা বলবো সেই সমস্ত লুঙ্গি বাহিনীদেরকে নিয়ে। যারা কিনা নিজের দেশ সামলাতে পারে না কিন্তু ভারত নিয়ে বড় বড় কথা বলে। বাংলাদেশের লালমনিরহাটের 62 কিলোমিটার জায়গা দখল করে নিল ভারত। ভাই, আজকে তাদের জন্যই গরম চা আর মশলাদার রোস্ট দুটোই কিন্তু রেডি। তাই বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কতটা ঝাঁঝালো হতে চলেছে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। এখনো সময় আছে বুঝছেন, আমাকে ক্ষমতায় বসান। মনে রাখবেন, যোগ্য নেত্রী হারালে কাটতে হবে আড়ালে। বন্ধুরা, আমারও কি মনে হয় জানেন, এই বুইড়া চাচাকে সরিয়ে থুকু থুকু ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে এই মহিলাকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া উচিত। তাহলে যদি বাংলাদেশে চোর সিটিং বাস এবং ঠকবাজি বন্ধ করা যায় আর একজন পুরুষের 4টা-5টা করে বিয়ে করাতে ব্রেক লাগানো যায়। তোমরা যদি বেধর্মীদের কোনো মূর্তিকে তোমরা যদি গালি দাও, তাহলে তারা না জেনে তোমার আল্লাহকে তারা গালি দিবে, ঠিক কিনা বলেন? তো যেখানে মূর্তিকে গালি দেওয়া পর্যন্ত নিষেধ, সেখানে মূর্তিকে ভাঙা আরো নিষেধ, ঠিক কিনা বলেন? বন্ধুরা, শুনতে পেলেন? আমার সেই সমস্ত মানুষদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই হুজুরের কথাগুলো ভালো করে শুনুন। যে এই হুজুর বলছে যে আপনারা যদি অন্য ধর্মের অর্থাৎ হিন্দু ধর্মের কোনো দেবদেবীকে গালি দেন, তাহলে হিন্দু ধর্মের মানুষেরাও কিন্তু জেনে অথবা না জেনে আপনাদের যে ঈশ্বর তাকে গালি দেবে। এ কারণেই কোনো ধর্মেরই উচিত নয় অন্য ধর্মের নিন্দা করা। ইসলাম ধর্মের এই আপু, আমি আমার ইচ্ছেতে আমার শ্বশুর বাড়িতে আসছি, আমি আমার ইচ্ছেতে আমার হিন্দু ধর্ম গ্রহণ করি। কোনো কিছু ভালো নেই, আমি আমার ইচ্ছেতেই সবকিছু। স্কুল জাতীয় না না, ওইটা না। হায় হায়, ইতনা সুকুন। বন্ধুরা, এই স্ক্রিনে আপনারা যে মহিলাকে দেখতে পেলেন, ইনি হচ্ছেন ইসলাম ধর্মের একজন মুসলিম মহিলা, যিনি কিনা ইসলাম ধর্মকে ত্যাগ করে পরিবারের বাধা বিপত্তিকে অতিক্রম করে 6 বছর একজন হিন্দু ছেলের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর তিনি কিন্তু সেই হিন্দু ছেলের বাড়িতে এসে হাজির হন এবং সেই হিন্দু যুবককে বিয়ে করেন এবং জানান, আমি আর ইসলাম ধর্মে ফিরতে চাই না, আমি সেই হিন্দু ছেলের সাথে সনাতন হিন্দু ধর্মে থেকে যেতে চাই। কারণ কি, আমার হিন্দু ধর্মই ভালো লাগে এবং এই ধর্মেই আমি শান্তি খুঁজে পেয়েছি। ভুল করতেছেন জীবনে। আরেকটা কথা বলতেছেন, আপনি বলবো ভুল করতেছেন। কি অবস্থা জানেন আপনি কি দলের জন্য জীবন দিতে এত আপনি নিজের জীবন দিতে চাইতেছেন? আজকে আপনার মারা যান, আপনার বইয়ের দায়িত্ব কে নিবে? আপনার সন্তানের দায়িত্ব কে নিবে? ভাবছিলেন? ভাবেননি? কে জোক মারা ভাই। বন্ধুরা, এটা সেই পটাশিয়ামটা না যে কিনা ভারতের বিরুদ্ধে কয়েকদিন পর পরই যুদ্ধ ঘোষণা করে দেয়, 7 সিস্টার দখল করার জন্য একদম উঠে পড়ে লেগে যায়। এখন সে তো নিজের দলকে বাঁচানোর জন্য কত ঘন্টা, 107 ঘন্টা অনশনে বসেছে। এই হচ্ছে এদের অবস্থা। তারপরেও একটা আসল ভিডিও এদের দেখাচ্ছি, দেখুন। কানে কানে একটা কথা বলবো। আজ কামায়েঙ্গা তো কাল बैठकर खाएंगा। তুমি ওদেরকে রেখে চলে যাও। লজ্জায় রীতিমতো পতাকায় মুখ ঢেকে টাইগার শোয়েবের প্রস্থান। বাংলাদেশ দল টানা 2 ম্যাচে হেরে সিরিজ খোয়ালো। গ্যালারিতে গলা ফাটানো শোয়েবরা তাই তো একটু বেশি হতাশ। আরে ভাই, এটাকে হতাশ বলে না, হতাশের থেকেও বেশি।
গর্তে ঢুকে যাওয়া রীতিমতো। মানে বাঘ এসেছিল জিততে, কিন্তু বাঘের এমন অবস্থা হয়েছে যে বাঘ হেরে ইঁদুর হয়ে গর্তে ঢুকে যাচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেট টিম এবং যারা ক্রিকেট ফ্যান রয়েছে তাদের অবস্থা। বাঘ সেজে তো এসেছে ঠিকই, কিন্তু ইঁদুর হয়ে গর্তে ফিরতে হচ্ছে। লজ্জা লজ্জা লজ্জা, এ কি লজ্জা ভাই। শুনলাম তো শোনারা, শুনলাম তো বলছি বাংলাদেশের ব্যাটাররা এই কুষ্টিয়া লালনের মেলায় কবে আইছিল, ডলা খাইছে, অরিজিনাল জিনিস খাইছে জনিত অবস্থা। বলছি বাংলাদেশের ব্যাটার করে দৌড়িয়া কাঁচা আক্রমণ যদি শপথ দিবির পারতাম। আর শুনলাম জাকির আর বাদ শামিম এই দুটো রিহাবে পাঠা দেন, এই দুটো রিহাবে জঙ্গি যাবে পাকিস্তান, লুঙ্গি গামছা পালাইয়া ইউনুস তুই যা পালাইয়া, আরে লুঙ্গি গামছা পালাইয়া ইউনুস তুই যা পালাইয়া। জয় বাংলা। সাব্বাস ভাই সাব্বাস, কে এই গানটা বানালো বলুন তো? লুঙ্গি গামছা ফালাইয়া ইউনুস যা তুই পালাইয়া। আর ইউনুসকে বন্ধুরা পালাতে হবেও, কারণ কি ইউনুস বর্তমানে বাংলাদেশটাকে যে পর্যায়ে নিয়ে গিয়েছে বাংলাদেশি জনগণও কিন্তু আর সহ্য করতে পারছে না। এ কারণে বাংলাদেশের সাধারণ জনগণও বসে না থেকে উঠে দাঁড়াচ্ছে ডক্টর ইউনুসের লুঙ্গি গামছা ছুঁড়ে ফেলার জন্য। লুঙ্গি গামছা পালাইয়া ইউনুস তুই যা পালাইয়া। উত্তাল ভারতের 7 রাজ্য এবার তারা সরাসরি বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইলেন। এতেই দাদা বাবুদের অবস্থা খারাপ হয়ে গেছে। তাদেরকে এবার বুঝিয়ে দেওয়া হবে ডক্টর মোহাম্মদ ইউনূস কি জিনিস। শেয়ার করে দিয়ে क्या जोक मारा भाई। এই সমস্ত বাংলাদেশিরা দিনে রাত্রে এত বাংলা পাচ্ছে কি করে এত বাংলা যে এদের নেশা মাথা থেকে নামছেই না। এই পটাশিয়ামের বাচ্চা বলছে ভারতের 60টি রাজ্যে নাকি বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হলো, আর সেটা দেখেই নাকি ভারতের অবস্থা খারাপ। ডক্টর ইউনূস জিতে গেল। আরে নিজেদের দেশের সরকারকে আগে সামলা, নিজেদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লুঙ্গি গামছা আগে সামলা, তারপর ভারতের 7 রাজ্যের কথা ভাববি। লুঙ্গি গামছা পালাইয়া ইউনুস তুই যা পালাইয়া। আর কতদিন বিদেশে থাকবা, বাড়িতে কি আইবা না, কিচ্ছু কি তুমি বুঝো না, কিচ্ছু কি তুমি বুঝো না। 2 বছরের কথা কইয়া গেলা, 5 বছরে হইলা না, মনের খবর লইলা না, মনের খবর লইলা না, মনের খবর লইলা না। বন্ধুরা, বাংলাদেশে অসাধারণ ক্যালমাই চলছে। এই 3 জন মহিলা কার উদ্দেশ্যে গান বানছে জানেন? বাংলাদেশের বিএনপির যে প্রধান নেতা রয়েছেন, বিএনপির যে প্রধান মাথা রয়েছেন, তার উদ্দেশ্যে এই 3 জন মহিলা গান বাজছেন যে আপনি স্বামী চলে গেলেন বাইরে, আর তো আর ফিরে এলেন না। 2 বছরের কথা কয়ে গেলেন, 5 বছরেও তো এলেন না, আপনি কবে আসবেন? ওই ভিডিও কলের মাধ্যমেই কি কাজবাজ চলবে, নাকি সামনে এসেও হালকা পাতলা কিছু হবে? বন্ধুরা, ইনি কি করছেন? ইনি কি একজন মুসলিম মহিলা? তাহলে কি মুসলিম মহিলা এবার ভগবান শ্রীকৃষ্ণের পুজো করছেন? বন্ধুরা দেখুন, আমি জানি না এই মহিলা মুসলিম নাকি হিন্দু, তবে যাই হোক না কেন সবার প্রথমে সে মানুষ, এবং সে যেহেতু আমাদের সনাতন ধর্মের প্রতি ভক্তি দেখাচ্ছে, তাহলে তার এই ভক্তিকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং প্রত্যেকেরই নিজস্ব নিজ নিজ ভক্তি এবং শ্রদ্ধা রয়েছেন, সেটা তিনি পালন করছেন ঠিক কথা। তবে আমার মতে এইভাবে সোশ্যাল মিডিয়ায় এসে অন্যকে দেখানোর কোনো মানে হয় না। কারণ কি, আপনার কাছে যদি সোনা কিংবা প্রচুর অর্থ থাকেন, আপনি যেমন কাউকেই দেখাবেন না, ঠিক হচ্ছে ভক্তি সেই রূপ।
ভক্তি কাউকেই এভাবে দেখানো উচিত নয়। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি এবং আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত এবং এই ভিডিওর কোন পার্টটি আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ারও চেষ্টা করবেন। ধন্যবাদ।